আপা সামনে আয়। ফুল গেছে গেছে ফুল নাই, ভিডিও করতে আছে, ছবি তুলি না। কালকে সারাটা দিন কিভাবে কেটেছে তা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম আমরা সবাই মিলে নাস্তা করার জন্য। আসলে নাস্তা করে বেরিয়ে পড়েছিলাম বোনের বাড়ির উদ্দেশ্যে। আমরা কিন্তু এখানে খুব মজার মজার খাবার খাচ্ছিলাম, তবে চাটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে। আর আমার সবচেয়ে ফেভারিট সকালের খাবার হচ্ছে এই রুটি আর চা। এক পিস রুটি আর চা হলে আর আমার কিছুই লাগে না। যাই হোক, আমরা কিন্তু এখান থেকে খাবার নিয়ে একেবারে বোনের বাড়িতে চলে গেছি, যাতে বোনের একটুও কষ্ট না হয় আমাদের রান্না বান্না করে খাওয়াতে। কারণ আমরা আজকে সবাই মিলে খুব আড্ডা দেবো আর জমিয়ে আড্ডা দেবো। যাই হোক, এখান থেকে আমরা দেশি কিছু মালটা কিনে নিয়েছিলাম। আর একেবারে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম ছাদে বোনের সাথে আড্ডা দেওয়ার জন্য। আপা সামনে আয়। ফুল গেছে গেছে ফুল নাই, ভিডিও করতে আছে, ছবি তুলি না। বোনের বাসায় সবাই একসাথে মজা করে হালকা একটু চা নাস্তা খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা সন্ধ্যা বা রাতের কিছু খাওয়ার জন্য। বোনকে সাথে নিয়েই চলে গিয়েছিলাম। আসলে চাচ্ছিলাম না আমরা ভারী কিছু খাওয়ার জন্য, তারপরও একটু চাউমিন নিয়ে নিলাম আর কিছু চিকেন ফ্রাই নিয়েছি। আসলে চাউমিনটা আর চিকেন ফ্রাইটা এত মজা হয়েছে যে আমি আবারও সেইখানে যেয়ে খাবো, কারণ আমার কাছে খুব ভালো লেগেছে। ছোটোখাটো একটা রেস্টুরেন্ট ছিল, কিন্তু তারপরও কেন জানি মনে হচ্ছিল খাবারগুলো অনেক বেস্ট আর খুবই ভালো। আর আপনারা তো জানেন ফাস্টফুড আমার খুব পছন্দ, আর আমি খুব বেশি ফাস্টফুড খাই। আর এখানে কিন্তু আমার বোনেরা খাওয়ার সময়ও দুষ্টামি করছিল। আসলে ওদের এই দুষ্টমিগুলো যদি আমি ক্যামেরার সামনে আপনাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আমি যতটা না দুষ্ট, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি দুষ্ট ওরা। আসলে আমরা যখন একসাথে হই তখন আমাদের কাছে মনেই হয় না যে আমরা বড় হয়ে গেছি বা আমাদের অনেক বয়স হয়েছে। তবে আমরা কিন্তু সেই ছোট্টবেলায় ফিরে যাই। আর আমার বোনেরা তো আমাকে নিয়ে অনেক দুষ্টামি করে, আমিও অনেক দুষ্টামি করি। আর যদি এই যে বললাম যে আমাদের এই দুষ্টামিগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আমরা কত ধরনের দুষ্টামি করি। যাই হোক, আমার এই ভাগ্নিটার জন্য কিন্তু দোয়া করবেন, ও কিন্তু অনেক দুষ্ট একটা পাখি। আর এখানে চিকেন ফ্রাইটা আসলেই খুব মজা। আর আমি এই চিকেন ফ্রাইটা দেখেই লোভ সামলাতে পারিনি, তাই গরম গরম মুখে দিয়েছিলাম। কিন্তু আমার কাছে বেস্ট একটা চিকেন ফ্রাই। আমিও মনে হয় না যে এই চিকেন ফ্রাইয়ের মতো চিকেন ফ্রাই বানাতে পারবো। আমরা কিন্তু সবাই খুব মজা করে চিকেন ফ্রাই আর চাউমিনটা খাচ্ছিলাম, যেহেতু খুব মজা হয়েছে। আর আমরা সবাই বলছিলাম যে আমরা আবারও আসবো এখানে খেতে, কারণ খাবারটা ছিল অনেক বেস্ট। অল্পের মধ্যে বলে না যে অনেক কিছু, সেটাই। যাই হোক, এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি আর সবাই মিলে গল্প করছি। আর সবাই মিলে একসাথে থাকাটার আনন্দটাও কিন্তু আলাদা। যাই হোক, আমি কিন্তু দুষ্টুমি করে ছবি তুলছি।